আপনি বিভিন্ন সমস্যায় জর্জরিত, এতটাই জর্জরিত যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আপনার মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো কখনো নাউজুবিল্লাহ সুইসাইড করে ফেলতে পারি, কিংবা এমন কোনো খারাপ কাজ করে ফেলতে পারি যেটার কারণে হয়তো আমি নিজেকে শেষ করে ফেলবো। এখন আপনি চিন্তা করলেন, আচ্ছা আমার একজন কনসালটেন্ট প্রয়োজন। তখন আপনি কি করলেন? অনেক খুঁজে পৃথিবীর সব থেকে বেস্ট টপ একজন কনসালটেন্টকে খুঁজে বের করলেন, তার কাছে গেলেন, যে তাকে বললেন যে আমার এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সব সমস্যার কথা তাকে খুলে বললেন। কনসালটেন্ট আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। আচ্ছা, তারপরে সে আপনার যে সমস্যাগুলো আপনি তাকে বলেছেন, সে আপনার ওই সমস্যাগুলো শুনে সেই অনুযায়ী আপনাকে একটা সমাধান দিল। বলল ঠিক আছে, আগামী ৩-৪ বছর আপনি এইভাবে চলবেন, এই মেনটেন করে চলবেন। ওকে ফাইন। আপনিও কনসালটেন্সি নিয়ে বাসায় গেলেন, বাসায় যেয়ে ৩-৪ বছর ঠিক সেইভাবেই মেনটেন করছেন। কিন্তু আসলে আপনার কোনো ইমপ্রুভ হচ্ছে না। আপনার জীবন সেই আগের মতোই হয়ে যাচ্ছে। কোথাও যেন কিছু একটা মিসিং এরকম লাগছে। কেন? আপনার জীবন কেন ইমপ্রুভ হচ্ছে না? সে তো টপ কনসালটেন্ট, পৃথিবীর সবথেকে বড় কনসালটেন্টের কাছে গেছেন। কেন আপনার সমস্যার সমাধান হচ্ছে না? এবার আমি আবার সেই আয়াতে ফেরত যাই। আল্লাহ তাআলা বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ, তোমাদের প্রভুর পক্ষ থেকে মোটিভেশন চলে আসছে। আচ্ছা, যে আল্লাহ আপনাকে সেই শূন্য থেকে অস্তিত্বে নিয়ে আসছেন, এবং আজকে আপনি যে অবস্থানে আছেন, আমি যে অবস্থানে আছি, সেই অবস্থা পর্যন্ত আল্লাহ তাআলা লালন পালন করে আপনাকে এখানে আনছেন। হতে পারতো এর আগেই আপনি কখনো হয়তো মারাও যেতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। সেই আল্লাহ তাআলা কি আপনার ভিতরে কি আছে সেইটা সম্পর্কে ভালো জানবেন না? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের প্রভুর পক্ষ থেকে, যেই আল্লাহ আপনাকে লালন পালন করেছে, যেই আল্লাহ আপনার এই মনটাকে তৈরি করেছে, যেই আল্লাহ আপনার এই সেই সমস্যাগুলো দিয়েছে, সেই আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ, তোমাদের কাছে মোটিভেশন, কনসালটেন্সি চলে গিয়েছে। তো কার কাছে আপনি যাবেন?